আজকের দিনটা খুবই অন্যরকম। হঠাৎ করেই প্ল্যান হলো গোলাপগ্রাম যাওয়ার। ভাবলাম ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ি আর আপনাদের সঙ্গে নেই এই সুন্দর ভ্রমণে। গোলাপগ্রাম কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। বিশেষ করে শীতকালে তো পুরো গ্রামটাই যেন লাল গোলাপের সমুদ্র একটি। হাইওয়ে রোড ধরে চলতে থাকি এবং যেতে যেতে বেশ অনেক সুন্দর ব্রিজ পড়ে চোখে এবং পাশে একটি নদী বয়ে চলেছে, যেই নদীটা এখন অলমোস্ট শুকিয়ে গেছে। বাট হ্যাঁ, নদীটার সৌন্দর্য কিন্তু এখনও রয়ে গেছে বেশ খানিকটা। এই ব্রিজের উপর দিয়ে যেতে থাকি এবং মনোরম দৃশ্যগুলো, পরিবেশগুলো দেখতে দেখতে এগোতে থাকি, সামনের দিকে যেতে থাকি। দূরে দেখা যায় ঢাকার সেই যান্ত্রিক জীবন। এই তো গোলাপগ্রামের ভিতরে আমরা ঢুকে পড়লাম। গোলাপগ্রামে ঢুকতেই চোখে পড়ে বেশ অনেকগুলো ছোট ছোট গোলাপের বাগান। অ্যান্ড রাস্তা দিয়ে হাঁটতে থাকি, ছোট একটু চিকন রাস্তা, বাট সুন্দর। রাস্তাগুলো অতটা ভাঙা নেই, কোনো কিছু নেই। সুন্দরভাবে বাইক টেনে যাচ্ছি, মানুষ ফুল নিয়ে যাচ্ছে, এগুলো দেখছি। দেখতে দেখতে মনটাও ভরে যাচ্ছে এবং সামনে দেখে একজন মাথায় ঝুড়িতে করে গোলাপ নিয়ে আসতেছে। ওয়াও! দূর থেকেই গোলাপের সৌন্দর্য চোখে পড়ছে। এখানে এসে একদম অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। এখানে কারো একজনের বিয়ে হচ্ছে আর আমরা ভাবলাম বিয়েটা খেয়ে যাই। পেটে একটু ক্ষুধা ক্ষুধা ছিল, যেটা হয়েছিল সেটা বলা যাবে না। এই কারণে ওই বাগানে এত ফুল যা এই যে এই ইয়ার কাহিনী দেখছো? কি কাহিনী? এখনো পর্যন্ত 50 লাখ টাকা না 60 লাখ টাকা ইনকাম করছে এই একটা গাছ থেকে। গোলাপগ্রাম জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড মনোমুগ্ধকর। এখানে যাওয়ার পরে কয়েকজনের সঙ্গে কথা বললাম, গোলাপের দাম কেমন সেটা জানার চেষ্টা করলাম। আর মানুষের খুশিটা দেখছিলাম অ্যান্ড কত সুন্দর। এই যে দেখেন এখন যে গোলাপগুলো ফুটে আছে, লাল টকটকে গোলাপ, তারপর গুলি ফুটানো শুরু করলাম ঠুসঠাস 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 করে। তারপরে চলে গেলাম, আমার বন্ধু এখান থেকে মাঠা খেলো, মাঠার নামে ঘোল খাওয়ালো। সো ঘোলটা খেলো, আমার বন্ধু খুব মজা পেলো। তারপরে আমরা এখান থেকে বেরোনো শুরু করলাম, করতে করতে আবার সুন্দর একটি গোলাপ বাগান দেখে সেখানে একটু দাঁড়িয়ে আমাদের চোখটাকে জুড়িয়ে নিলাম কিছু সময়ের জন্য। এই জুড়ানোর পরে আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। আমরা বের হয়ে আসতেছিলাম অ্যান্ড দেখলাম একটি ফুল টুল নিয়ে বসে আছে একজন মহিলা। সেই মহিলার কাছ থেকে 3টি ফুল নিলাম। আমার সুপ্রিয় ভালোবাসার মানুষটি আসতে সময় রাস্তায়, এই বেড়িবাঁধ রাস্তায় আসলে এত চমৎকার লাগতেছিল এই সূর্যটা, আসলে এক্সপ্লেন করার মতো। এই সূর্যটা দেখতে দেখতে আমার খানিকটা পথ আগাতে আমার চোখের সামনে আসলে আসে চায়ের দোকান। সেই চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা চা না খাই, আর চা খেতে খেতে বিকেলের আর এই যে একটা লঞ্চ যাচ্ছে, হয়তো বা কোথাও লঞ্চ না, আসলে এটা হয়তো বা বালু টানার যেই আর কি ট্রলারটা, সেই ট্রলারটা যাচ্ছিল। আসলে এই সময়টা কিছু সময়ের জন্য যেন মনটা একেবারে হাওয়ায় মানে ভাসছিল। ইট ওয়াজ লিটারালি ডিফারেন্ট ফিলিংস। এটা আসলে আপনার না গেলে না এই জিনিসটা বোঝানো পসিবল না। এটা কতটা সুন্দর একটা মুহূর্ত ছিল, আর কতটা আসলে ভালো লাগার একটি মুহূর্ত ছিল। অসম্ভব সুন্দর একটি মুহূর্ত, ভালো লাগার একটি মুহূর্ত। সময়টাকে দারুণ এবং চমৎকারভাবে কাটলো আমাদের এই 3 থেকে 4 ঘন্টার একটা ছোট্ট ট্রিপ। এই 3-4 ঘন্টার ট্রিপে আমরা আমাদের বেশ একটা ক্লান্তি দূর করার একটা ট্রিপ দিয়ে আসলাম। সো যারা আছেন অ্যান্ড থাকবেন আমাদের সঙ্গে, সো লাইক করুন, কমেন্টস করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ভালোবাসা সবাইকে।